নির্বাচন ঘোষণার পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে আজ সভা করতে আসছেন অমিত শাহ। সভাকে ঘিরে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। সকাল থেকে সভাস্থলে পৌঁছতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। লাগাতার সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সভাস্থলে শেষ মুহূর্তে প্রস্তুতির ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সোজা চলে যাবো আমরা সেখানে, কারণ সেখানকার যাবতীয় খবর দেবেন আমাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান দেব, নির্বাচন ঘোষণার পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই মুহূর্তে কি ছবি সেখানকার? দেখো পিউ, প্রথমেই সকাল 7টার সময় আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে ভোর থেকে এসে ভিড় করেছেন এখানে সভাস্থলে। অমিত শাহ যেখানে সভা করবেন, এবং এটা পশ্চিমবঙ্গে যেমনটা তুমি বলছিলে প্রথম নির্বাচনী সভা হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরেকটা ছবি, সভাস্থলের ছবি আগেই দেখিয়েছি, এবং উইন্ডোতে এই মুহূর্তে চাইলে তুমি সেই ছবি দেখাতেও পারো। তবে সভাস্থলের ঠিক পিছনে যেখানে অমিত শাহের হেলিকপ্টার ল্যান্ড করবে, যেখানে অমিত শাহের চপার নামবে, আমরা সেই হেলিপ্যাডে দাঁড়িয়ে রয়েছি। আমি রজনীকে বলবো একবার সেই ছবিটা দেখাতে। হেলিপ্যাডে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। দেখো এখানে অস্থায়ী হেলিপ্যাড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে, এবং সেই অস্থায়ী হেলিপ্যাডে এখন জল দিয়ে এবং অন্যান্য যেভাবে যে পদ্ধতিতে হেলিপ্যাড তৈরি হয় সেই পদ্ধতি অনুসরণ করেই একেবারে সমস্ত নিরাপত্তার বিষয়টা খেয়াল রেখে এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে, জল দেওয়া হচ্ছে। এবং শুধু এই হেলিপ্যাড গ্রাউন্ডে নয়, তার আশেপাশে যে রাস্তাটা, আমি রজনীকে একবার পুরোটা প্যান করে দেখাতে বলবো যে হেলিপ্যাড থেকে বেরিয়ে রাস্তাটা কিভাবে পৌঁছেছে সভাস্থলের দিকে। দেখো ঠিক হেলিপ্যাড থেকে বেরিয়ে এখানে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা করা হয়েছে, এবং নিরাপত্তার ছবিটাও তুমি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তো রয়েছেনই, রাজ্য পুলিশও রয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়িও এখানে রয়েছে। এবং এতক্ষণ ধরে এই হেলিপ্যাডে যত সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের তরফ থেকে এখানে প্রতিনিধিরা ছিলেন, যে হেলিপ্যাড গ্রাউন্ড কিভাবে তৈরি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সেই প্রস্তুতি খতিয়ে দেখছিলেন। এবং এখন এই গাড়িগুলি কিন্তু হেলিপ্যাড থেকে বেরিয়ে এই বাঁশের ব্যারিকেড ঘেরা রাস্তা দিয়ে সভাস্থলের দিকে চলে যাচ্ছে। সামনে সভাস্থলের দুটো বড় বড় হ্যাঙ্গার এবং সভামঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এবং হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই যে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তাটা বানানো হয়েছে, এই রাস্তার দুধার পুরো গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে অমিত শাহের এটাই প্রথম নির্বাচনী জনসভা এই নির্বাচনী মরশুমে, এবং সেই সভা তিনি করছেন এই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে। তারই নির্বাচনী ক্ষেত্র বালুরঘাট লোকসভা আসনে বুনিয়াদপুরের এই সভা যেখানে হচ্ছে, সেটা কিন্তু একেবারে ফাঁকা চাষের ক্ষেত, ফলে এখানে ধুলো ওড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করার পরে। সেই জন্য সকাল থেকে কিন্তু এই রাস্তাটা, এই যে অস্থায়ী রাস্তা হেলিকপ্টার থেকে হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত যাওয়ার জন্য বানানো হয়েছে, সেখানে কিন্তু জলের ট্যাঙ্ক এনে আলাদা করে জল ছেটানো হচ্ছে। দেখতে পাচ্ছ তুমি রাস্তা কিন্তু ভিজে, এবং এই যে পিছনে একটা ট্রাক্টরের পিছনে ট্রলি লাগিয়ে জলের ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে, এবং এই জল ছেটানো হচ্ছে রাস্তায় যাতে ধুলো না ওড়ে। একেবারে প্রস্তুতির ছবি আমরা দেখলাম, যেখানে চপার ল্যান্ড করবে সেই ছবিও তুমি দেখালে। ঈশান দেব, অনেক ধন্যবাদ তোমাকে। এই ছবি লাগাতার দিনভর আপনারা দেখতে পারবেন রিপাবলিক বাংলার পর্দায়, এবং যেমনটাই আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর বলছিলেন, একই সঙ্গে আমরা সকাল থেকে বলে আসছি যে এর আগে লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণার পরে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনক্ষণ ঘোষণার আগে পর্যন্ত চারবার তিনি প্রচার করে গিয়েছেন। আর এবার নরেন্দ্র মোদী ডেপুটি অর্থাৎ তার সেনাপতি আসছেন অমিত শাহ, এবং তিনি এই বঙ্গে প্রচার করতে আসছেন সুকান্ত মজুমদারের হয়ে। আজকে বুনিয়াদপুরে সেখানে সভা রয়েছে অমিত শাহ, নজর থাকবে আমাদের। 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম অমিত শাহের জনসভা পশ্চিমবঙ্গে, এবং প্রথম জনসভায় তিনি করছেন উত্তরবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন ঘোষণার পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে আজ সভা করতে আসছেন অমিত শাহ। সভাকে ঘিরে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। সকাল থেকে সভাস্থলে পৌঁছতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। লাগাতার সেই
ছবি রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সভাস্থলে শেষ মুহূর্তে প্রস্তুতির ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সোজা চলে যাবো আমরা সেখানে, কারণ সেখানকার যাবতীয় খবর দেবেন আমাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, নির্বাচন ঘোষণার পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই মুহূর্তে কি ছবি সেখানকার? দেখো পিউ, প্রথমেই সকাল 7টার সময় আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে ভোর থেকে এসে ভিড় করেছেন এখানে সভাস্থলে। অমিত শাহ যেখানে সভা করবেন, এবং এটা পশ্চিমবঙ্গে যেমনটা তুমি বলছিলে প্রথম নির্বাচনী সভা হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরেকটা ছবি, সভাস্থলের ছবি আগেই দেখিয়েছি, এবং উইন্ডোতে এই মুহূর্তে চাইলে তুমি সেই ছবি দেখাতেও পারো। তবে সভাস্থলের ঠিক পিছনে যেখানে অমিত শাহের হেলিকপ্টার ল্যান্ড করবে, যেখানে অমিত শাহের চপার নামবে, আমরা সেই হেলিপ্যাডে দাঁড়িয়ে রয়েছি। আমি রজনীকে বলবো একবার সেই ছবিটা দেখাতে। হেলিপ্যাডে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। দেখো এখানে অস্থায়ী হেলিপ্যাড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে, এবং সেই অস্থায়ী হেলিপ্যাডে এখন জল দিয়ে এবং অন্যান্য যেভাবে যে পদ্ধতিতে হেলিপ্যাড তৈরি হয় সেই পদ্ধতি অনুসরণ করেই একেবারে সমস্ত নিরাপত্তার বিষয়টা খেয়াল রেখে এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে, জল দেওয়া হচ্ছে। এবং শুধু এই হেলিপ্যাড গ্রাউন্ডে নয়, তার আশেপাশে যে রাস্তাটা, আমি রজনীকে একবার পুরোটা প্যান করে দেখাতে বলবো যে হেলিপ্যাড থেকে বেরিয়ে রাস্তাটা কিভাবে পৌঁছেছে সভাস্থলের দিকে। দেখো ঠিক হেলিপ্যাড থেকে বেরিয়ে এখানে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা করা হয়েছে, এবং নিরাপত্তার ছবিটাও তুমি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তো রয়েছেনই, রাজ্য পুলিশও রয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়িও এখানে রয়েছে। এবং এতক্ষণ ধরে এই হেলিপ্যাডে যত সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের তরফ থেকে এখানে প্রতিনিধিরা ছিলেন, যে হেলিপ্যাড গ্রাউন্ড কিভাবে তৈরি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সেই প্রস্তুতি খতিয়ে দেখছিলেন। এবং এখন এই গাড়িগুলি কিন্তু হেলিপ্যাড থেকে বেরিয়ে এই বাঁশের ব্যারিকেড ঘেরা রাস্তা দিয়ে সভাস্থলের দিকে চলে যাচ্ছে। সামনে সভাস্থলের দুটো বড় বড় হ্যাঙ্গার এবং সভামঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এবং হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই যে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তাটা বানানো হয়েছে, এই রাস্তার দুধার পুরো গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে অমিত শাহের এটাই প্রথম নির্বাচনী জনসভা এই নির্বাচনী মরশুমে, এবং সেই সভা তিনি করছেন এই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে। তারই নির্বাচনী ক্ষেত্র বালুরঘাট লোকসভা আসনে বুনিয়াদপুরের এই সভা যেখানে হচ্ছে, সেটা কিন্তু একেবারে ফাঁকা চাষের ক্ষেত, ফলে এখানে ধুলো ওড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করার পরে। সেই জন্য সকাল থেকে কিন্তু এই রাস্তাটা, এই যে অস্থায়ী রাস্তা হেলিকপ্টার থেকে হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত যাওয়ার জন্য বানানো হয়েছে, সেখানে কিন্তু জলের ট্যাঙ্ক এনে আলাদা করে জল ছেটানো হচ্ছে। দেখতে পাচ্ছ তুমি রাস্তা কিন্তু ভিজে, এবং এই যে পিছনে একটা ট্রাক্টরের পিছনে ট্রলি লাগিয়ে জলের ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে, এবং এই জল ছেটানো হচ্ছে রাস্তায় যাতে ধুলো না ওড়ে। একেবারে প্রস্তুতির ছবি আমরা দেখলাম, যেখানে চপার ল্যান্ড করবে সেই ছবিও তুমি দেখালে। ঈশানদেব, অনেক ধন্যবাদ তোমাকে। এই ছবি লাগাতার দিনভর আপনারা দেখতে পারবেন রিপাবলিক বাংলার পর্দায়, এবং যেমনটাই আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর বলছিলেন, একই সঙ্গে আমরা সকাল থেকে বলে আসছি যে এর আগে লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণার পরে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনক্ষণ ঘোষণার আগে পর্যন্ত চারবার তিনি প্রচার করে গিয়েছেন। আর এবার নরেন্দ্র মোদী ডেপুটি অর্থাৎ তার সেনাপতি আসছেন অমিত শাহ, এবং তিনি এই বঙ্গে প্রচার করতে আসছেন সুকান্ত মজুমদারের হয়ে। আজকে বুনিয়াদপুরে সেখানে সভা রয়েছে অমিত শাহ, নজর থাকবে আমাদের। 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম অমিত শাহের জনসভা পশ্চিমবঙ্গে, এবং প্রথম জনসভায় তিনি করছেন উত্তরবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।